ফাইজার এই খুশির সময় আসলে ফাইজার যে এলাকাটি রয়েছে সেটি হচ্ছে সিলেটের বাদামবাগিচা 1 নং রোডের প্রায় 62 নং বাসা, এবং সেই বাসাটিকে এই মুহূর্তে সারা দেশের মানুষ কিন্তু সকলেই আসলে মনে করছে যে সে, আমরা যদি জানিয়ে রাখি যে কপালি বলে অনেকে আসলে সম্বোধন করছেন, এবং আমরা আসলেই মনে করি যে ফাইজা অবশ্যই মেয়ে মানুষ, আসলেই ভাগ্যবতী, এবং যেটি আসলে হাদিসের আলোকও আমরা জেনে থাকি যে অনেক অবহেলিত ছিল, আপনারা সকলেই জানেন, এবং সেই অবহেলার কারণে ফাইজা কিন্তু একটা সময় ফুল বিক্রি করতো, আপনারা সকলেই জানেন, এবং করতে অনেকের দৃষ্টিতে আসে, এবং একটা পর্যায়ে ফাইজা কিন্তু বর্তমানে সারা দেশব্যাপী বেশ আলোচনা। এবং আরেকটি বিষয় বিগ নিউজ হচ্ছে সিলেট টাইটান্সের সাবেক উপদেষ্টা ফাহিম আল চৌধুরী, যিনি আসলে ফাইজার দায়িত্ব নিয়েছেন, এবং সেটি আসলে গতকাল সিলেটের মেট্রোপলিটন এসএমপি পুলিশ কমিশনার সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু সেটি জানিয়েছেন। এবং তোমার পুরো নাম কি? ফাইজা আক্তার মাইশা। ফাইজা আক্তার মাইশা। ফাইজা কি স্কুলে গিয়েছো? হ্যাঁ, যাইমু, খাতা কলম নাই, আবার স্কুলের কাপড় নাই। স্কুলের কাপড় নাই, তো এখন থেকে কি তুমি স্কুলে যাবে? আমার আম্মু মারা গেছে, আব্বু একলা দিয়ে গেছে। তাদের কথা কি তোমার মনে হয়? জি। অনেক মানুষ আসছে দূর দূরান্ত থেকে তোমাকে দেখতে, এবং অনেকে অনেক রকম গিফট করছে, তোমার কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে। তুমি কি সবার জন্য দোয়া করো? জি। দূর দূরান্ত থেকে অনেক মানুষই আসলে ফাইজার ভাষায় এখন ভিড় জমায়, অনেকে আসলে দেখতে আসে ফাইজাকে, আপনারা সকলেই দেখছেন, এবং ফাইজার কারণে পুরো এলাকার মানুষ কিন্তু বর্তমানে গর্ববোধ করছে। আমরা যেমনটা দেখছি, এই এলাকার বা এই বাসা যারা আছে প্রত্যেকেই কিন্তু আনন্দিত। আমরা দেখেছি যে অনেক জায়গায় বিশেষ কাউকে যদি কোনোভাবে সহযোগিতা করা হয়, পাশের প্রতিবেশীরা হিংসা করে, কিন্তু সেই ক্ষেত্রে ফাইজার যে প্রতিবেশী যারা রয়েছেন তারা কিন্তু অনেকটা ব্যতিক্রম, তারা কিন্তু প্রত্যেকেই ভালো মনের, এবং তারা প্রত্যেকেই কিন্তু খুব খুশি ফাইজাকে এই যে সকলে বরণ করে নিচ্ছে, সকলেই যে এই এতিম বাচ্চাটাকে সহযোগিতা করছে, তার এলাকা যারা আছে প্রতিটা বাসার প্রতিটি ঘরের মানুষ সহযোগিতা করছে। আমরা যারা গণমাধ্যম কর্মীরা ফাইজার বাসা চিনছিলাম না বা আশেপাশে আসছিলাম, তারা নিজেরাই আমাদেরকে এই পথ চিনিয়ে দিয়েছিল যে এই বাসা, এবং আমি আসলে এই প্রতিটা ঘরের প্রতিটা বাসার যারা মানুষ আছে এখানে, যাদের দেখছেন ক্যামেরার সম্মুখে, প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা খুবই ভালো মনের মানুষ, এবং আমি আশা করবো যে আমরা সকলে এভাবে একজনের আরেকজনের সহযোগিতা এগিয়ে আসবো। আমার কারণে যদি আমার একজন কাছের কেউ সহযোগিতা পায়, সেক্ষেত্রে সেটা আমাদেরই আসলে গর্ব, যে মানুষের মধ্যে যে ভালোবাসার সম্প্রীতি, যে বন্ধন, সেটি এভাবেই অটুট থাকুক, এবং আমরা দোয়া করি যে ফাইজার ভবিষ্যৎ উজ্জ্বল হোক, ফাইজা আর রাস্তায় ফুল বিক্রি না করুক, ফাইজা লেখাপড়া করুক, এবং ফাইজা যেন তার যে পরিবার, তার বিশেষ করে তার নানি, যে তাকে নিজের সন্তানের মতো কুলে পেটিয়ে করে বড় করেছিল, এবং তার নানি কিন্তু অনেকেই আসলে ফাইজাকে নিয়ে যাওয়ার জন্য আবদার করেছিল যে ফাইজাকে তারা নিতে চায়। তার নানি বলেছিল যে আপনারা যদি সহযোগিতা করেন এমনিতেই করতে পারেন, বাট আমার নাতিকে আমি দিব না। সেটা আমার ওনার আসলে নাতনি, এবং অনেক আদর করে এই ফাইজাকে তিনি বড় করেছেন। আমরা ফাইজার নানির সাথেও কথা বলেছিলাম, এবং তিনি প্রায় আবেগ আপ্লুত হয়েছেন, এবং সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। আমরা যদি একটু আরে পাই মনে হয় 50,000 মতো যে ফাইজারে আমার কাছে দেওয়া দাও, 50,000 টাকা রাখা দাও, না ভাই সোনার হার দিলেও আমি দিব না, আমি দিতাম না, আমি আপনার টেকা নিতাম না। এই যে সকল মানুষ সহযোগিতা করছে বা এখনো ফাইজাকে দেখতে আসছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আর কি বলবো, তো ওইটাও বলবো, যেটা হয়েছে ওইটাও বলবো। কৃতজ্ঞতা প্রকাশ করছেন কিনা তাদের? যে ভাই আমি দিব না, আমার দ্বারা রাখিয়া যদি লেখাপড়া করাই না, আমি লইয়া যাই, মা যাবে যেতাম না, আমি খাইতাম না, এখানে উপাস বইতাম, আমার বাচ্চাদেরকে লেখাপড়া আমি নিজে করাই। আমার আপনারা সহযোগিতা করতেন যে লালা আমাদের সকলে লইয়া দিয়েই আমরা ওভাবে যাইনি। আপনি কি করতেন? আমি মাজারের শরবত বেচতাম। শরবত বিক্রি করতেন? এই শরবত বিক্রি করেই আপনি তাকে বড় করেছেন। আপনার পরিবারে আর কে কে আছে? আমার একটা মেয়ে আছে, ওই আরো একটা নাতি আছে, আমি আছে, আরো তার নানা আছে। নানা আছে। এই ছোট্ট পরিবারে আমরা এই রিক্সাও চালায়, ওর নানা রিক্সা চালায়। রিক্সা চালায়। তো সামনে আসলে ফাইজাকে নিয়ে কি পরিকল্পনা করছেন, যেহেতু সবাই চাচ্ছে ফাইজা লেখাপড়া করুক? তারা সব বলতো ফাহিম আল চৌধুরীকে নিয়ে আসলে কি বলবেন আপনি? অনেকে চিনেন? কালকে তো এটা কইলাম কমিশনার পুলিশ ভাই সামনে যে আমি দিব না ভাই, এমনি যে আমারে দিতে চাই বানাইয়া দিতে চাই, আমি যাইমু লেখাপড়ার প্রস্তাব দিলে আমি আমার নাতি আমি নিজে যাইমু, নিজে লইয়া বইয়া স্কুল থেকে লইয়া দিতে পারতাম না। আপনাকে এই যে আলোচনা আসার পর মানুষ আসলে বিরক্ত করছে কিনা? না, ওইভাবে মানে বাদে আসবেন, বাদে আসবেন, এতে আসলে বিরক্ত হচ্ছেন কিনা? এই সকলে